জনপ্রিয় হতে পারলেও বারবার ব্যর্থ দেবাংশু ভট্টাচার্য। নির্বাচনী জীবন থেকে সাংগঠনিক রাজনীতি, ব্যর্থতার তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই তরুণ নেতার। রাজনৈতিক বিশ্লেষকেরা অন্তত এমনটাই মনে করছেন এবং উদাহরণ দিয়ে যুক্তি দিচ্ছেন তারা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। কোন কোন ক্ষেত্রে বারংবার ব্যর্থতার মুখ দেখছেন দেবাংশু, কেন তিনি জনপ্রিয় হলেও সফলতার খাতায় নাম লেখাতে পারছেন না সফলভাবে, কোন কারণগুলি দেবাংশুর যাত্রাপথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে, বিজেপি কিংবা বামপন্থী দলের অবস্থানই বা কি। ভিডিওটি শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেল বেঙ্গল ফাইলস সাবস্ক্রাইব করুন। তৃণমূল কংগ্রেসের আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য কি এখনো রাজনীতিতে নবাগত শিশু? 3 বছরের বেশি সময় পেরিয়েও এখনো অবধি আইটি সেলের জেলা কমিটি তৈরি করতে পারেননি তিনি। বিজেপির আইটি সেলকে যখন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নিজে নিশানা করেন, কটাক্ষ করেন, তখন তৃণমূলের আইটি সেল যেন আইসিইউয়ে থাকা একটি সংগঠন, তাপ উত্তাপহীন। বিজেপি বা বিরোধীদের সামান্য চিমটি কাটার ক্ষমতাও যেন হয়নি দেবাংশুর আইটি সেলের। ব্যর্থতার সুদীর্ঘ তালিকাটি তবে শুরু থেকে শুরু করা যাক। দিদিমণি তোমায় চাই এবং আসো বন্ধু খেলা হবে, মূলত এই দুই স্লোগান থেকেই জনপ্রিয়তার স্বাদ পেয়েছেন দেবাংশু ভট্টাচার্য। বাংলার রাজনীতিতে নিজস্ব একটি জায়গাও তৈরি করে নিয়েছেন তৃণমূলের আইটি সেলের মুখপাত্র হয়ে। বিভিন্ন খবরের চ্যানেলে সহজবোধ্য যুক্তি সাজিয়ে প্রান্তিক সমাজের মানুষের মধ্যেও নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করে নিয়েছিলেন। দেবাংশু ভট্টাচার্যের প্রথম ব্যর্থতার শুরু এখানেই। স্পষ্ট ফাটল দেখা না গেলেও সূক্ষ্ম একটি কালো দাগ রয়ে গিয়েছে। খবরের চ্যানেলে সন্ধ্যাকালীন ডিবেট শো কিংবা বিভিন্ন ভিডিও বার্তা দেওয়া। দেবাংশু যে যুক্তি সাজাতেন তা সহজবোধ্য যেমন ছিল, একই সঙ্গে অনেকাংশেই সেগুলো সহজেই খণ্ডন করাও যেত। দেবাংশুর যুক্তি বিশ্লেষণ উদাহরণ চায়ের দোকানের প্রান্তিক মানুষটিও সহজেই বুঝতে পারতেন। তবে সেই যুক্তিকে চায়ের দোকানের সস্তার যুক্তি বলেও অনেকে কটাক্ষ ছুড়ে দিতেন। যদিও দেবাংশুর নিজস্ব অনুগামী তৈরি হওয়া, জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া এই কাজের ফলে বেড়েছে। 2019 সাল থেকে রাজনীতিতে সক্রিয় দেবাংশু। 2021 বিধানসভা নির্বাচন পরবর্তী সময় দেবাংশু ভট্টাচার্যের বহু অনুগামী আশা করেছিলেন তৃতীয় তৃণমূল সরকারের আমলে বড় কোনো দায়িত্ব হয়তো এই যুব নেতা পেতে পারেন। যদিও দেখা যায় যুব তৃণমূলের দায়িত্ব দেওয়া হয় সায়নী ঘোষকে, উল্টে ক্ষমতার কাটছাট করা হয় দেবাংশুর জন্য। পরবর্তীতে অবশ্য তৃণমূল কংগ্রেসের আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলে তৈরি করে তার দায়িত্ব দেওয়া হয় দেবাংশুকে। দেবাংশু ভট্টাচার্য তরুণ জনপ্রিয় নেতা হওয়ার সুবাদে 2024 সালে লোকসভার টিকিট পান অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির হাত ধরে। শুভেন্দু অধিকারীর গড় তমলুকে প্রার্থী করা হয়। সেই তমলুক, যার মধ্যেই আছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মতো তৃণমূলের সম্মান জড়িয়ে থাকা একটি এলাকা। যদিও দেবাংশু ভট্টাচার্য নিজস্ব কোনো ক্যারিজমা নির্বাচনী লড়াইয়ে দেখাতে পারেননি, যেন আগে থেকেই হার স্বীকার করে নিয়েছিলেন। পরবর্তীতে মমতা ব্যানার্জির সমালোচনার মুখেও পড়তে হয়েছিল এই বিষয়। কিভাবে ভোট করাতে হয়, কিভাবে ভোট ম্যানেজমেন্ট করতে হয়, দেবাংশু সে বিষয়ে যে পরিপক্ক নয় তা লোকসভা নির্বাচনে প্রমাণিত হয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। এবং কেবলমাত্র সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা, স্লোগান লিখতে পারার দক্ষতা যে নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ না, তাও হয়তো দেবাংশু বুঝতে পেরেছেন। নির্বাচনী রাজনীতির থেকেও সংগঠক হিসেবে বেশি ব্যর্থ দেবাংশু ভট্টাচার্য। 2022 সালের ডিসেম্বরে তৃণমূল কংগ্রেসের আইটি সেল তৈরি করেন মমতা ব্যানার্জি। প্রথমে দেবাংশুকে ইনচার্জ করা হয়, পরবর্তীতে রাজ্য কমিটি তৈরি হয় এবং তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। 3 বছরের অধিক সময় চলে যাওয়ার পরেও দেবাংশু তৃণমূলের এই শাখাটিকে দাঁড় করাতেই পারেননি। মাঝে একটি লোকসভা নির্বাচন চলে গিয়েছে, সামনে একটি হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন আসছে, অথচ সমস্ত জেলার জেলা কমিটিও তৈরি করতে পারেননি দেবাংশু। যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, বুথ স্তর অব্দি তৃণমূলের সংগঠন রয়েছে, ছাত্র যুবর মতো সংগঠিত শাখা সংগঠন রয়েছে, সেখানে দেবাংশু 3 বছরেও কেন জেলা কমিটি তৈরি করতে পারেননি তা একটি বড় প্রশ্ন। যে সময় বিজেপি বুথ স্তর অব্দি আইটি সেলকে নিয়ে গেছে, সেখানে দেবাংশুর দায়িত্বে থাকা আইটি সেল রাজ্য কমিটি অব্দি সীমাবদ্ধ। স্বাভাবিকভাবেই বিজেপি এবং সিপিএম এর আইটি সেলের কাছে জামানত হারাতে হচ্ছে দেবাংশুকে। সংগঠক হিসেবেও দেবাংশুর যে বিশেষ কোনো ক্যারিজমা নেই তা প্রমাণিত হয়েছে বারংবার। ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি, টিম তৃণমূল যোদ্ধা, ফ্যামের মতো তৃণমূল সমর্থক ফেসবুক গ্রুপগুলি তৃণমূল আইটি সেলের থেকে বেশি সক্রিয় এবং সফল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
দেবাংশু ভট্টাচার্যের এই ব্যর্থতার কারণ কি? দেবাংশু রাজনীতিতে এসেছেন বলতে গেলে হঠাৎ করে, সংগঠন করে তিনি অভিজ্ঞতা অর্জন করেননি। তৃণমূল মুখপাত্র কিংবা যুব তৃণমূলের সম্পাদক হয়েছেন তার জনপ্রিয়তার নিরিখে, রাজনৈতিক কারিজমা ফলে নয়। স্লোগান লেখা, ভিডিও বানানো এগুলো যথেষ্ট বুদ্ধিমত্তা ও পরিশ্রমের কাজ হলেও রাজনীতি যে একমাত্র এই জনপ্রিয়তার উপর নির্ভর করে না তা বুঝতে পারেননি দেবাংশু, বা বুঝতে পারলেও গুরুত্ব দেননি। এছাড়াও দেবাংশু ভট্টাচার্যের ঘনিষ্ঠ অনেকেই বলে থাকেন দেবাংশুর জনপ্রিয়তা তৃণমূলের বর্ষিয়ান দাপুটে নেতাদের চিন্তায় ফেলেছিল, তাই অনেকেই কাঠি করেছেন। ফলে অন্তর্ঘাতের বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। তাছাড়া দেবাংশুর প্রতিপক্ষ বিজেপি কিংবা সিপিএম আইটিএসএল যথেষ্ট অর্গানাইজড, মতাদর্শগত দিক থেকেও সংঘবদ্ধ। তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য নিজের খামতির দিকগুলি বুঝে সমালোচনাকে স্বাগত জানিয়ে আগামী দিনে তার নেতৃত্বে থাকা সংগঠন বিস্তারে কি পদক্ষেপ নেয়, আমাদের সকলের নজর থাকবে সেদিকেও। প্রতিবেদনটি ভালো লাগলে আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করুন, সঙ্গে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এবং আপনি কি ভাবছেন, দেবাংশু কি সত্যি ব্যর্থ? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের এই চ্যানেল বেঙ্গল ফাইল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।